কারিনা কাপুর খান বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি অভিনেতা রণধীর কাপুর ও ববিতার কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। 6 বার ফিল্মফেয়ার জয়ী অভিনেত্রী, বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন। 2000 সালে রিফিউজি চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসা কাপুর পরিবারের এই সদস্য ক্যারিয়ারে পার করেছেন অসংখ্য চড়াই উতরাই। 1980 সালের 21শে সেপ্টেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেন তিনি। পারিবারিকভাবে তাকে বেবো নামে ডাকা হয়। তার নাম আন্না কারেনিনা বই থেকে নেওয়া হয়েছে। বাবার দিক থেকে কারিনা পাঞ্জাবি আর মায়ের দিক থেকে তিনি সিন্ধি। ছোটবেলায় কারিনা পারিবারিক কারণে হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মের আবহে বেড়ে ওঠেন। পারিবারিক অভিনয়ের ঐতিহ্য সত্ত্বেও কারিনার বাবা মেয়েদের চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে কঠোর ছিলেন, যার কারণে তার বাবা মায়ের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় এবং তারা আলাদা হয়ে যান। এরপরে তার মা কিছুদিন চাকরির মাধ্যমে তাদের বড় করেন। এর মধ্যে 1991 সালে তার বড় বোন কারিশমা কাপুরের চলচ্চিত্রে অভিষেক হয়। জামনাবাই নার্সি স্কুলে পড়াশোনার হাতেখড়ি কারিনার। এরপরে তিনি ভর্তি হন ওয়েলহাম গার্লস স্কুলে। ওয়েলহাম থেকে গ্র্যাজুয়েটের পর তিনি কমার্সে 2 বছরের জন্য মুম্বাইয়ের মিঠিবাই কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে ইউনাইটেড স্টেটসে হার্ভার্ড ইউনিভার্সিটির আন্ডারে 3 মাসের সামার কোর্সের জন্য রেজিস্টার করেন। তবে এরপরে অভিনেত্রী হওয়ার ব্যাপারে সিরিয়াস হন এবং কিশোর নামিত কাপুরের অভিনয় স্কুলে ভর্তি হন। এই ইনস্টিটিউটে ট্রেনিংয়ে থাকাকালীন রাকেশ রোশন তার কাহনা পেয়ার হে ছবির জন্য চুক্তিবদ্ধ করেন তাকে প্রধান নায়িকা হিসেবে। কিছুদিনের শুটিংয়ের পরই তিনি ছেড়ে দেন ছবিটি। কারণ হিসেবে কারিনা বলেন, ছবিতে ঋত্বিকের চরিত্রের দিকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। তবে সেই বছরই আরেক সুপারস্টার অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের সাথে রিফিউজি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে কারিনার। 2007 সালে মাত্র একটি চলচ্চিত্রে দেখা যায় কারিনাকে, কিন্তু সেই একটি ছবি তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। শাহিদ কাপুরের বিপরীতে জাবুই ম্যাক নামের ছবিটি প্রথমবারের মতো তাকে একই সাথে ব্যবসায়িক সফলতা এবং সমালোচকদের প্রশংসা এনে দেয় এবং কারিনা বছরের সেরা অভিনেত্রীর প্রায় সমস্ত পুরস্কার ঘরে তোলেন। এ ছবি মুক্তির আগেই শাহিদ কাপুরের সঙ্গে তার 3 বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। 2007 সালে তার বর্তমান স্বামী সাইফ আলী খানের সাথে তাসান ছবিতে দেখা যায় তাকে। ব্যাপক প্রত্যাশা থাকলেও ছবিটি ব্যর্থ হয়। তবে একই বছরের গোলমাল রিটার্নসের সাফল্যের কারণে সেই ব্যর্থতা অনেকটাই ঢাকা পড়ে। 2009 সালে কমবখ্ত ইশকের সাফল্যের পর আবারও মেয়র মিসেস খান্না এবং কুরবান নাম লেখায় ব্যর্থতার খাতায়। তবে বছরের শেষ ছবি 3 ইডিয়টস বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয় এবং ভারতের সর্বোচ্চ আয়ের মুভি হিসেবে অল টাইম ব্লকবাস্টারের খেতাব পায়। 2010 সালে উই আর ফ্যামিলি ছবির জন্য আবারও ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন কারিনা কাপুর। এবছর তার অন্য ছবি গোলমাল 3ও আয় করে প্রায় 100 কোটির উপরে। 2011 সালে তাকে দেখা যায় সালমান খানের বিপরীতে বডিগার্ড এবং শাহরুখ খানের রাওয়ান ছবিতে। দুটো ছবি খুব ভালো ব্যবসা করে। 2012 সালে তিনি কাজ করেন ইক মে অর এক তু, এজেন্ট বিনোদ এবং হিরোইন ছবিগুলোতে। 16 অক্টোবর 2012 সালে অভিনেতা সাইফ আলী খানকে বিয়ে করেন কারিনা কাপুর। বিয়ের পরপরই আমির খানের সাথে তার ছবি তালাশ মুক্তি পায় এবং মোটামুটি সাফল্য পায়। 2013 সালে মুক্তি পাওয়া তার কোনো ছবি ব্যবসায়িক সফলতা পায়নি। 2014 এবং 15 সাল জুড়ে মাত্র 2টো ছবি সিঙ্গাম রিটার্নস এবং বাজরাঙ্গি ভাইজান ছবি দুটোতে দেখা যায় তাকে। দুটো ছবিতেই তার চরিত্রের ব্যাপ্তি ছিল খুবই ছোট, তবে দুটো ছবি বিশাল ব্যবসায়িক সফলতা পায়। 2016 সালে কারিনাকে দেখা গেছে অর্জুন কাপুরের সাথে কি অ্যান্ড কা এবং উড়তা পাঞ্জাব ছবি দুটোতে। দুটো ছবিতেই তার পারফরমেন্স সমালোচক কর্তৃক প্রশংসিত হয়। 20 ডিসেম্বর 2016 সালে পুত্র সন্তানের জন্ম দেন কারিনা কাপুর। বাবার নাম অনুযায়ী সন্তানের নাম রাখা হয়েছে তৈমুর আলী খান পতৌদি। সন্তানের জন্মের পর কিছুদিনের জন্য অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেত্রী। ফেব্রুয়ারি 2013 সালে কারিনা তার জীবনী দ্য স্টাইল ডায়েরি অফ এ বলিউড ডিভা প্রকাশ করেন। প্রথম ছবিতেই কারিনার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং তিনি ফিল্মফেয়ার সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতে নেন। 2001 সাল জুড়ে 5টি ছবিতে দেখা যায় তাকে। এগুলো হলো তুষার কাপুরের বিপরীতে মুঝে কুছ কেহনা হ্যায়, অক্ষয় কুমারের সাথে আজনবী, ঋত্বিক রোশনের বিপরীতে ইয়াদে, শাহরুখ খানের সাথে আশোকা। তবে প্রথম 2টি ছবি ছাড়া বাকি 2টি ছবি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, যা তিনি পান বছরের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি করণ জোহরের কাভি খুশি কাভি গাম দিয়ে। শাহরুখ
শাহরুখ খান, কাজল, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন এবং কারিনা সহ 6জন সুপারস্টারের এই ছবি ব্লকবাস্টার সাফল্য পায়। 2002 এবং 2003 সাল জুড়ে প্রায় অর্ধ ডজন বিগ বাজেটের ছবিতে কাজ করলেও কোনো ছবি ব্যবসায়িক সফলতার মুখ দেখেনি। তাই 2004 সাল থেকে কারিনা কমার্শিয়ালের পরিবর্তে আর্ট ফিল্মের দিকে ঝোঁকেন নিজের অভিনয় প্রতিভা প্রকাশ করার জন্য, যার শুরু চামেলি ছবির মাধ্যমে। এতে তিনি একজন পতিতার চরিত্রে অভিনয় করেন এবং তার অভিনয়ের জন্য সে বছর ফিল্মফেয়ার স্পেশাল জুরি অ্যাওয়ার্ড জিতে নেন। পরবর্তীতে ইউভা, দেব এবং ফিদায়ের মতো অবাণিজ্যিক ছবিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা অর্জন করেন এবং দেব ছবিতে অভিনয়ের জন্য আরেকটি ফিল্মফেয়ার ক্রিটিক্স অ্যাওয়ার্ড জিতে নেন কারিনা। সেই বছর তার বাকি দুই ছবি এইতরাজ এবং হালচালও ভালো ব্যবসা করে। 2006 সালে তার অভিনীত 3টি ছবি মুক্তি পায়। এর মধ্যে 36 চায়না টাউন এবং চুপচুপকে মাঝারি মাপের ব্যবসা করে। দুই ছবিতেই তিনি অভিনয় করেন তার সে সময়ের প্রেমিক শাহিদ কাপুরের বিপরীতে। বছরের তৃতীয় ছবি বিশাল ভারদ্বাজ পরিচালিত ওমকারা ছিল 2006 সালের অন্যতম প্রশংসিত ছবি এবং এই ছবিতে তার আইকনিক পারফরম্যান্স তাকে এনে দেয় তার 4র্থ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।